বিরতির পর স্বাগত। দীর্ঘ 2 বছর পর আবারও কমলো রেপো রেট, খুশি আম জনতা। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে স্বস্তি মিলবে এবার ঋণের ইএমআই তে। 6.5% থেকে কমে নতুন রেপো রেট হলো 6.25%। শুক্রবারই এই ঘোষণা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, আরবিআই এর গভর্নরের সভাপতিত্বে যে বৈঠক, সেই বৈঠকেই সম্ভাবনা ছিল যে রেপো রেট পরিবর্তন হতে পারে, কমতে পারে রেপো রেট। একই সেই যে আশঙ্কা, তাই এখন সত্যি হলো। দীর্ঘ প্রায় 2 বছর পর আবারও দেখা গেছে যে রেপো রেটে একটা বড়সড় বদল। কতটা প্রভাব পড়বে যারা ঋণ নিয়ে থাকেন বা যারা ঋণের ইএমআই নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে? প্রথমেই বলে রাখি যে ভারতীয় অর্থনীতিতে কিন্তু একটা পরিকল্পিত ভাবে পরিবর্তনের চেষ্টা চলছে। যদি কোনো অবস্থাতেই মুদ্রাস্ফীতির বিষয়টি কোনোভাবেই ভারতবাসীর মধ্যে একটা বিরূপ প্রভাব না ফেলতে পারে, এর জন্য সম্প্রতি বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যার ফলে স্বস্তি পেয়েছিল মধ্যবিত্ত তথা চাকুরিজীবীরা। এবার আরো একটি খুশির খবর আমজনতা, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য। দীর্ঘ প্রায় 2 বছর পর রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ঘোষণা করেছেন রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানো হলো, যার ফলে এখন রেপো রেট 6.5% থেকে কমে দাঁড়িয়েছে 6.25%। রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটির 3 দিনের বৈঠকের পর এই ঘোষণা করেছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা, যার ফলে অনেকটাই কমবে গাড়ি বাড়ি ইএমআই। গত 2 বছর ধরে রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। 2020 সালে শেষবার কমানো হয়েছিল রেপো রেট। তারপর আজ শুক্রবার রেপো রেট কমানোর খুশি আমজনতা। এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর থাকাকালীন প্রফুল্ল দাসকে বারবার রেপো রেট কমাতে অনুরোধ জানিয়েছিল মোদী সরকার, যদিও সেই পথে হাঁটেন প্রাক্তন গভর্নর শশীকান্ত। রেপো রেট কমালে মূল্যসূচক আরো বাড়বে, এই ছিল তার যুক্তি। যদিও শশীকান্ত দাসের পদে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা বসার পরপরই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই। এটা কিন্তু অবশ্যই দেশের যারা মধ্যবিত্ত গরিব অংশের মানুষ আছেন তাদের কাছে একটা খুশি খবর। এই বিষয়টা কিন্তু একটা পরিকল্পিত ভাবে বাজেট আগে এই ধরনের একটা সার্বিক তোমার সমন্বয় তৈরি করে এই ধরনের রেপো রেট কমানোর একটা পরিকল্পনা চলছিল, যে কারণে এবার সেই সুযোগটা এলো। আবার বলে রাখি যে যার ফলে এখন রেপো রেট 6.5% থেকে কমে দাঁড়িয়েছে 6.25%। এই যে প্রায় তোমার প্রায় 0.20% রেপো রেট কমা, বিষয়টি কিন্তু যথেষ্ট ইতিবাচক। 3 দিনের বৈঠকের পর শুক্রবার এই ঘোষণা দিলেন তোমার গভর্নর সঞ্জয় মালহোত্রা, যার ফলে অনেকটাই কমবে। আবার বলে রাখি অনেকটাই কমবে গাড়ি বাড়ির ইএমআই। যদিও এখনো কি পরিমাণ কমতে পারে সে ব্যাপারে স্পষ্ট করে বিশেষজ্ঞরা হিসেব নিকেশ পরিসংখ্যানটা দিতে পারছেন না। হয়তো কিছুক্ষণ বাদেই এর পুরোপুরি এই পরিসংখ্যান উঠে আসবে। এই ব্যাপারে অবশ্যই যারা মধ্যবিত্ত গরিব অংশের মানুষ আছেন তাদের লোনের কিস্তি বা অন্যান্য নতুন করে লোন নেওয়ার ব্যাপারে একটু সুবিধাতে হবে, তা বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ আমজনতার মুখে কি এবার হাসি ফুটবে? কারণ ইএমআই এর ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় বদল হতে পারে। ঋণের ইএমআই 2 বছর পর সেই রেপো রেট কমানো হয়েছে। 5 বছরের এই রেপো রেট, তারপর কিন্তু শুক্রবার এই ঘোষণা মিলতেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর এই ঘোষণা দিতেই কিন্তু খুশির জোয়ার আমজনতার মুখেই কিন্তু এবার হাসি ফুটেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।